বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গা ষষ্ঠীর। এর মধ্য দিয়েই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার। সকাল ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা মণ্ডপের সামনে থাকা বেলতলায় শুরু হয় কল্পারম্ভ বিহিত পূজা। ঘণ্টা কাসর, শঙ্খ, ঢাক ও ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ভক্ত ও দর্শনার্থীরা আসতে শুরু করেন সকাল থেকেই, তবে সংখ্যায় কম। পূজা মণ্ডপে উলুধ্বনির সঙ্গে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় খুলে দেয়া হবে মূল মণ্ডপ, তবে দেবীর অধিবাস ও আমন্ত্রণ। এদিকে পূজাকে কেন্দ্র করে মন্দির ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, সেখান থেকে তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ন্যান্সি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি সকালে যখন আমাদের সাথে যুক্ত ছিলেন জানাচ্ছিলেন পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে। এই মুহূর্তে আপনি সেখানে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে ভক্তরা কি বলছেন? তিশা, কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে মহাষষ্ঠীর বিহিত পূজা এবং কল্পারম্ভ যে পূজার আয়োজন, সেই পূজার আয়োজন কিন্তু চলছে। সেই পূজার আয়োজন ৯টার কিছু পরে সময়ে শুরু হয়েছে, এখনও কিন্তু চলছে। যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই সব আনুষ্ঠানিকতা চলছে এবং যে সকালবেলা ৯টার কিছু পরে সময়ে চণ্ডী পাঠের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং একটু জানিয়ে রাখি, দুর্গাপূজার যে প্রধান ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কিন্তু এই ষষ্ঠীর মাধ্যমে, ষষ্ঠীর যে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয়ে যায়। তারপরে আসলে এই যেই ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সকালবেলা বেলতলায় অনুষ্ঠিত হয় এবং বেলতলায় যে 16টি উপকরণ রয়েছে, সেই 16টি উপকরণের মাধ্যমে পুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে এবং মূল যে প্রধান পুরোহিত রয়েছেন, সেই পুরোহিত কিন্তু সেই যে আনুষ্ঠানিকতা সেটা পালন করছেন। এখন কিছুটা বিরতি রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আবার শুরু হবে। ঢাকের আওয়াজ চলছে, ধূপ রয়েছে, সেই যে ফল ফুল এবং ধূপ প্রদীপে যে আচ্ছন্ন হয়ে পূজার শুরুর আগমনী বার্তাকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। ঢাকের আওয়াজে কিন্তু পুজোর যে আনন্দ, পুজোর যে আনন্দধ্বনি, সেই আনন্দধ্বনিকে কিন্তু বাড়িয়ে দেয় এই ঢাকের ধ্বনি এবং উলুধ্বনি। আরেকটু জানিয়ে রাখি, এবার দেবী দুর্গা আর আগমন ঘটবে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে, আর দশমীতে দেবী ধরণী ত্যাগ করবেন দোলা বা পালকিতে চড়ে। এছাড়া একটু জানিয়ে রাখি যে মূল মণ্ডপের পাশেই কিন্তু এই বেলতলা সকালের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা মূলত এই বেলতলায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং দেবীর যে অধিবাস এবং আমন্ত্রণ রয়েছে, সেই আমন্ত্রণের আনুষ্ঠানিকতা সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং মূলত সন্ধ্যায় যে মূল মণ্ডপ, সেই মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যে সায়ংকালে দেবীর অধিবাস অনুষ্ঠিত হবে এবং তখন হয়তো ভক্তদের আরও ভিড় দেখা যাবে। সকাল থেকে কিছু সংখ্যক ভক্ত এসেছে মন্দিরে এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি, এবারের কিন্তু গতবারের তুলনায় 7টি মণ্ডপ বেড়েছে রাজধানীতে। ন্যান্সি, আপনি সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।